আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। জানিয়ে দিচ্ছি কুয়েতের ব্রেকিং নিউজ। ইসরায়েল এবং আমেরিকা মিলে জয়েন্ট হামলা চালিয়েছে ইরানে। তারই প্রতিবাদে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান সৈন্য এবং ঘাঁটি নিশ্চিহ্ন করতে ইরান, মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং জর্দানে হামলা চালিয়েছে। এই দেশগুলোর আকাশে অনবরত মিসাইল চলতে দেখা যাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি মিসাইল ভয়াবহভাবে বিস্ফোরিত হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে এই মিসাইল হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং বাহরাইনে মিসাইল বিস্ফোরিত হয়ে বেশ কয়েকটি ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। তবে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে, এখনো পর্যন্ত কুয়েতে কোনো প্রকার আহত, নিহত বা ইনজুরি বা হতাহতের খবর পাওয়া যায়নি। অপরদিকে প্রতিরক্ষা সম্পর্কে কুয়েত সেনাবাহিনী নিশ্চিত করেছে যে দেশের আকাশসীমা নিরাপদ রাখার নিয়মিত প্রচেষ্টার অংশ হিসেবে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে কিছু মিসাইল শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং সেগুলোকে সফলভাবে প্রতিহত করেছে। নির্ধারিত সামরিক নিয়ম ও পদ্ধতি মেনেই এই মিসাইলগুলো ধ্বংস করা হয়েছে। প্রতিরক্ষার ব্যাপারে কুয়েত থেকে আরও প্রকাশ করা হয়েছে যে কুয়েতের ভূখণ্ডে ইরানি হামলার তীব্র প্রতিবাদ জাতিসংঘের সনদের অধীনে পাল্টা জবাব এবং হুঁশিয়ারি দিয়েছে। 2026 সালের 28 ফেব্রুয়ারি সকালে কুয়েতের উপর ইরানি হামলার ঘটনায় একটি কড়া বিবৃতি প্রদান করা হয়েছে কুয়েত সরকারের পক্ষ থেকে। সেখানে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভূখণ্ডে চালানো এই ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটাকে কুয়েতের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। কুয়েত আরও জানিয়েছে যে জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের রক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে তাদের। হামলার ধরন অনুযায়ী তারা যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। কুয়েত সরকার তাদের দেশ, জনগণ এবং সেখানে বসবাসকারী প্রবাসীদের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। কুয়েতের বিমান বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে এই হামলা প্রতিহত করেছে এবং মাঝ পথেই আক্রমণ রুখে দিয়েছে। আরও জানানো হচ্ছে যে আঞ্চলিক নিরাপত্তার খাতিরে কুয়েত সরকার সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে। মূলত যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা নেওয়া হয়েছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনগণকে সতর্কতা জানাতে জরুরি সাইরেন বাজানো হচ্ছে। সাইরেন চলাকালীন সময়ে কি করবেন? আতঙ্কিত হবে না, নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন। দ্রুত মেইন সুইচ এবং গ্যাসের চুলা বা সিলিন্ডার বন্ধ করে দিন। আগুন ধরতে পারে এমন সব বস্তু নিরাপদ দূরত্বে সরিয়ে রাখুন। বাসা থেকে নিচে নামার জন্য লিফটের বদলে সিঁড়ি বা জরুরি বহির্গমন পথ ব্যবহার করুন। ভবনের নিচের তলায় বেসমেন্ট অথবা নির্ধারিত কোনো নিরাপদ শেল্টারে আশ্রয় নিন এবং পরবর্তী নির্দেশনার জন্য সরকারি রেডিও, টিভি বা বিশ্বস্ত সংবাদ মাধ্যমের দিকে নজর রাখুন। আপনার সচেতনতাই এই মুহূর্তে আপনার সবচাইতে বড় নিরাপত্তা। বাংলাদেশি, ইন্ডিয়ান সহ সকল প্রবাসী ভাইয়েরা খোলা স্থান, মরুভূমি এবং বর্ডার এরিয়াতে যারা কাজ করেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। সকলেই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।